তো সুধী দর্শক, হিন্দু হিন্দু ভাই ভাই, এবার বিজেপি সরকার চাই, হিন্দুদের সরকার চাই। এই কন্টেন্টটা যখন আমি চুজ করেছি, অনেক দিক বিষয় বিশ্লেষণ করেই চুজ করেছি। অ্যাকচুয়ালি আমার খবর সংগ্রহের প্রধান বিষয় হয়ে দাঁড়াচ্ছে, আমি সমস্ত বিজ্ঞ চ্যানেল, ট্রুথফুলি চ্যানেল, সত্যবাদী চ্যানেল, তাদের খবর শুনিয়ে, তাদের মতামতের বিষয় শুনিয়ে নিজের মতামত ব্যক্ত করে বাংলার সাধারণ মানুষের কাছে তাদেরই আমি বার্তা পৌঁছে দিতে চাই। এরকমই একজন বিজ্ঞ সাংবাদিক, যিনি নামে ইসলাম হলেও তিনি সাচ্চা রাষ্ট্রবাদী, হি ইজ এ ইন্ডিয়ান বলে আমি মনে করি। তো এরকমই যে সাংবাদিকের গলা আপনারা শুনতে পেলেন, তিনি হলেন শফিকুল ইসলাম। দাদা শফিকুল ইসলামকে বহুত নমস্কার, এবং যেহেতু আমার বড়ই হবেন, সেক্ষেত্রে আমি আমার প্রণামও রাখছি। শফিকুল দা রাষ্ট্রবাদী মুসলমান, তিনি একজন সাচ্চা ভারতীয়, এবং বলতে গেলে আমি তার ফলোয়ার্স। সো তার এবং এরকমই আছেন মানব ঘো, যাকে আমি বলি স্যার মানবদা আছেন। তো প্রিয় বন্ধু চ্যানেল আছেন, আরও কয়েকটা চ্যানেলের নাম পরবর্তীতে আমি বলবো। তো তাদের খবরগুলো আমি শুনে অ্যানালাইজ করি এবং বাংলার সাধারণ মানুষের কাছে তাদেরই বার্তা আমি আরও সরল সাধারণ ভাষায় পৌঁছে দিতে চাই। তো এখানে এই বাইটটা একটু যদি আমি শুনতে চাই, বা আমরা যদি শুনি। একটা সাহসী স্লোগান কখনো দেখেছেন? হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ বিজেপি সরকার চাই। এই ধরনের সাহস কখনো কেউ দেখাতে পারতেন এই বাংলাতে? আমি এই জন্যই সাহসী বলছি স্লোগানটা, কারণ হিন্দু। হ্যাঁ, শফিকুলদা ঠিকই বলেছেন যে হিন্দু জাতি জাগছে, জাগবে। সনাতনী হিন্দুর দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এই ধরনের স্লোগান সত্যি হিন্দুরা দিতে চায়নি, কিন্তু দেওয়ালে পিঠ যখন ঠেকে গেছে তখন আর কিছু করার নেই। এই পশ্চিমবঙ্গে আমাদেরকে এখন কি দেখতে হচ্ছে, এখন আমাদের দুর্গা পুজো করতে গেলে পুলিশি পাহারায় দুর্গা পুজো করতে হচ্ছে, সরস্বতী পুজো করতে গেলে পুলিশি পাহারায় সরস্বতী পুজো করতে হচ্ছে। সরস্বতী পুজো করার সময় মুসলমানদের ধমকি ধামকা শুনতে হচ্ছে। তাহলে 70% হিন্দু, 30% মুসলমান। আজ হিন্দু পশ্চিমবাংলায় অসুরক্ষিত বলে মনে করছে। তাই সব জায়গা থেকে আওয়াজ উঠুক, আওয়াজ উঠবে। আমাদের মতো আরও শত শত ইউটিউবার চ্যানেল, তারা রাস্তায় নেমে পড়ুক, তারা তাদের মতামত ব্যক্ত করুক এবং সাধারণ জনগণের সামনে এই তথ্য আরও তুলে ধরুক। আমরা হয়তো সেরকমভাবে কোনো বিজ্ঞ না, মিডিয়ার লোক না, আমরা কোনো চটি চাটা মানুষগুলোর পক্ষের লোক। তো এই চটি চাটা মানুষগুলো যারা এই রাজ্যটাকে জাহান্নামের পথে ঠেলে দিয়েছে, আজকে যদি গোটা পরিস্থিতির উপর বলতে হয়, তাহলে সন্দেশখালিতে আমরা কি না দেখেছি, অথচ জানি না কোন কলকাঠিতে আমরা অনেক কিছুর বিচারও দেখতে পাই না। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব কিছুই চলে, মাঝখানে জনৈক অভিষেক ব্যানার্জি তার নাম নিতেও ভয় পায়, সে নিজেই তার পরিচয় দেয়, তারপরও সে গ্রেপ্তার হয় না।
যাই হোক, কন্টেন্টের বাইরে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আমি আমার যে থাম্বনেইল কন্টেন্ট ভিডিওর উপরে রাখি, সেটা আজকে থাম্বনেইল কন্টেন্টই থাকবে সনাতনী হিন্দু জাগো, সনাতনী হিন্দু জাগছে, এবার ভোট হবে, হিন্দুর ভোট, আর মুসলমান তাদের বন্ধুকে মনে করবে সে তারাই জানে। তাই হিন্দুর পরম বন্ধু হিন্দুই হতে পারে, হিন্দুর পরম বন্ধু পদ্মফুলই হতে পারে, হিন্দুর পরম বন্ধু বিজেপি হবে। 2026-এ হিন্দু সরকার, বিজেপি সরকার চাই। তো এই কন্টেন্টের উপর বেসিক্যালি আমি ফোকাস করতে চেয়েছি। এই ভিডিওটা আরও আমরা একটু শুনব। মানে ভোটের প্রচারে এইভাবে দেওয়াল লেখনে এই বাংলাতে মানে ব্যবহার, এইরকম সাহস কেউ কখনো আগে দেখাননি বা দেখাতে পারেননি, যেটা আমরা এখন থেকে দেখতে পাচ্ছি। ভোট এখন অনেক বাকি, তার আগেই দেখতে পাচ্ছি প্রায় 1 বছর বাকি রয়েছে এখনো ভোট হতে কার্যত। এখন থেকে দেখতে পাচ্ছি দেওয়ালে লেখা শুরু হয়েছে হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই না, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ বিজেপি সরকার চাই। বাঁকুড়া 4 নম্বর মন্ডল কার্যালয় ওদের তরফ থেকে লেখা। আরো দেখবেন কি সব স্লোগান সব লেখা হয়েছে। মানে এইরকম স্লোগান আর কি অতীতে কখনো দেখা যায়নি। দাঁড়ান, আরো সব এই যে এখানে কি হিন্দুরা বাঁধো জোট, পদ্মফুলে সব ভোট, 2026-এ পদ্মফুলে সব ভোট। বুঝলেন শুধু দর্শক, আমি কি বোঝাতে চেয়েছি তা আপনারা ভালো করেই বুঝতে পারছেন। যেরকম আজ আমরা এই বাংলায় তথস্থ হয়ে দাঁড়াতে হচ্ছে, যেখানে মেয়র ফিরহাদ হাকিম বলছেন হিন্দুরা অভাগা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেনি, তাদের দাওয়াতে ইসলাম দিতে হবে। এটা একজন কলকাতার মেয়র বলছেন। তা ভিডিও পর্যায়ে তো গালাগালি খিস্তি খামারি কিছুই দেওয়া যায় না। সেই সুদী ভদ্রলোককে বলেই যে তার ধর্ম আজ মুসলমান হলো, তার মা হিন্দু, তার বাপ মুসলমান হতে পারে। তো আজকে যে মুসলমান দাওয়াত ইসলামী দিচ্ছেন, তাদের 14 জেনারেশন পিছনে গেলেই তারা সবই হিন্দু। মূলত ব্যাখ্যা করার জায়গায় এটা থাকতেই পারত যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবই ধর্মীয় টুপি, এই ধর্মীয় টুপিতে মানুষ কিছুই পায় না, শুধু হিংসা আর হানাহানি আসে। কিন্তু কে কাকে বুঝাবে? হিন্দুরা তো যথেষ্ট সহিংস জাতি হিসাবেই সেই আদিমকাল থেকে তারা তাদের এক্সাম্পল রেখেছে। কিন্তু এই দুনিয়ায় যতদিন অন্তত আমার বিবেচনায় কোনো মুসলমান ধর্ম এই দুনিয়ায় থাকবে, ততদিন ধর্ম নিরপেক্ষতার কথা এই পৃথিবীতে চলতে পারে না। তাই মেয়র ফিরহাদ হাকিমের পরেও কোনো মেয়র এলে সেটাই বলবে। আজ শেখ শাহজাহান, শওকত মোল্লা, আরাবুল ইসলাম, তা এইসব বড় বড় হনুরা তাদের অপকর্ম করার পরও তাদের জেলযাত্রা হয় না। হুমায়ুন কবির 70% ব্যাখ্যা দিয়ে 30%কে ভাগীরথীতে ভাসিয়ে দেবে, তারও কোনো বিচার হয় না। শুভেন্দু অধিকারী শুধু এইটুকুই বললেন যে 42টাকেই পথে পিষিয়ে দেওয়া হবে, 14 তলার নিচেই ফেলে দেওয়া হবে, কি রাস্তায় ফেলে দেওয়া হবে, তবেই টিএমসি গর্জে ওঠে। অ্যাকচুয়ালি এই ভেগধারী টিএমসিকে দূর হাঁটান, এটা তো
হিন্দুরা 100% বুঝতে পেরেছেন। বিপরীতে যে বা যারা বুঝতে পারছেন না, সেই মুসলমান জনগোষ্ঠীকে যদি বলি, তাহলে তার মানে এই দাঁড়ায় যে সত্যি যদি মুসলমানের নিজের হিত চায়, বিজেপিকে যদি শত্রু মনে করে, সে তো দুর্ভাগ্য। কিন্তু মুসলমানের মধ্যে কাজী মাসুম আক্তারদের কথা যদি শোনেন, নজরুল ইসলাম সাহেবের কথা যদি শোনেন, শফিকুল ইসলামের মতো যদি তাদের মতামত যুক্তিতে চলেন, তাহলে ইসলাম ধর্ম বিশ্বের মানব ধর্মের কাছে বড় গ্রহণযোগ্যতা হতে পারত। কিন্তু দিদির ধর্মের কাছে যখন আপনারা মাথা ঠুকছেন, আর দিদি যখন আপনাদের দুধেল গাই বলছেন, তখন দিদি যখন ফুরফুরা শরীফে ছুটছেন, শুধু মুসলমান ভাইদের বলবো, বন্ধু, বান্ধব আর বন্দুক, তিনটে বিষয় ঠিক সিদ্ধান্ত নিয়ে নেন। আমি আমার নিজের মতামত ব্যক্ত করে বলতে পারি, আপনারা কমেন্ট করবেন, কেউ গালাগালি দেবেন, শুনবো, দেখব। আপনাদের মধ্যে যদি, আমি মুসলমানদের বিষয়ের মধ্য থেকেই বলছি, আপনাদের মধ্যে যদি কাউকে নির্বাচিত করেন আর বিজেপিকে যদি দুঃশত্রুই মনে করেন, তাহলে হুমায়ুন কবির যদি দল গঠন করে, সেই হুমায়ুন কবিরকে ভোট দেন। সিদ্দিকুল্লাহকে ভোট দেন যদি টিএমসির বাইরে যায়। আরাবুল ইসলামকে ভোট দেন যদি টিএমসির বাইরে যায়। যদি মুসলিমের সংগঠন হয়ে তারা ভোটে লড়ে, দিন তাদেরকে ভোট। কিন্তু ভেগধারী সিপিএম, ভেগধারী কংগ্রেস, ভেগধারী টিএমসিকে ভোট দেবেন না। আমি আপনাদের আবার বলছি, বন্ধু, বন্দুক আর বান্ধব আপনারা চুজ করে নেন। যারা আপনাদের দুধেল গাই বলছেন, আপনাদেরকে দুধেল গাই বলছেন, আর সেই ভেগধারী টিএমসির পায়ে পড়ছেন, তো আমরা দূরে বসেই পরিতাপের বিষয় হয়ে দাঁড়ায়। আর যদি সাচ্চা মুসলমান, সাচ্চা ইন্ডিয়ান বলে থাকেন, তাহলে বিজেপিতে আপনাদের কোনো ভয় থাকার কথা নয়। কারণ এটা জেনে নিন যে পৃথিবীর বৃহত্তম মুসলিম কান্ট্রি কোনটা হতে পারে বলুন তো? সম্ভবত আমার জ্ঞানত অনুসারে ইন্দোনেশিয়ায় পপুলেশন মুসলিম যথেষ্টই আছে। আমার তো জ্ঞানত অনুসারে, যায় শিক্ষাগত যোগ্যতা অনুসারে যেটা জানি, সেই ইন্দোনেশিয়া থেকেও মুসলমান ভারতেই বেশি আছে, পাকিস্তানের থেকেও মুসলমান ভারতেই বেশি আছে, আফগানিস্তান থেকেও মুসলমান ভারতেই বেশি আছে। তাহলে বৃহত্তম মুসলিম কান্ট্রি সে তো ভারতই। তাহলে আপনারা আপনাদের কমিউনিটিতে যে দাঁড়াচ্ছে, যেটা হুমায়ুন কবির বলছেন যে আমার 82 কি 84টা সিট আছে যেখানে মুসলমান পপুলেশন, তো সেই হুমায়ুন কবিরকে সমর্থন করুন, হতে থাকুক, হয়ে যাক। যে মুসলমানকেই ভোট দেবে, হিন্দুকেই ভোট দেবে, সরকার গড়বে, মুসলমানেরই দাবি আওয়াজ আদায় করে নেবে। কিন্তু তারও একটা সীমারেখা আছে। এমনটাও কখনো আশা করবেন না যে 82টা বিধানসভায় মুসলমান জিতে গেল, সে আলাদা ভূখণ্ড দাবি করবে, যেটা পাকিস্তান হয়েছে। পাকিস্তান সারা পৃথিবীর কাছে বুকে হাত দিয়ে বলে দেখুন যে পাকিস্তান সারা পৃথিবীর কাছে কী সম্মান পাচ্ছে। জিহাদি, জাহান্নামী ছাড়া আর কিছুই পাচ্ছে না। না আছে তাদের অর্থনৈতিক কাঠামো, না আছে তাদের শিক্ষাগত কাঠামো। ঘটনাটা হচ্ছে এরকমই যে আমার চরম বন্ধু সেই হতে পারে যে চরম সমালোচনা যে আমাকে করে, আর আমার চরম শত্রু সেই হতে পারে যে আমার মাথায় হাত বুলে আমার মাথায় তেল ঢালছে, কিন্তু পিছনে গিয়ে সে আমার আসলা বাসটা আমার জন্য রেডি রেখেছে। তো দর্শক, অ্যাকচুয়ালি
ভিডিওর এক একটা পর্যায়ে আলোচনা করতে গেলে তখন নিজের তথ্য আর থিওরি চলে আসে এবং সেই ভিডিওটা তখন একটু লং হয়ে দাঁড়ায়। আমি চেষ্টা করছিলাম যে শফিকুল ইসলাম ভাইয়েরা যেরকম 13-15 মিনিটের মধ্যে ভিডিও করেন, বা কাজী মাসুম আক্তাররা যেরকম 15 মিনিটের মধ্যে বাইট দিয়ে দেন, কিংবা মানব গুহর মতো ব্যক্তিত্ব যারা 15 মিনিটের মধ্যে ভিডিও কভারিং করেন, তো সেখানে আমার ভিডিও একটু লং হয়ে যায়। আর আমার ভিডিওর কন্টেন্ট পরিষ্কার বিষয়, যে মানবদা যে ভিডিওটা করছেন আমি তারই অ্যানালাইজ করে আমি সাধারণ মানুষের কাছে, আমি সাধারণ একজন ব্যক্তি আপনাদের কাছে আরও সেই সত্যটা আমি তুলে ধরি, এটাই আমার বিশেষত্ব। তো মেয়ে চন্দন রায়, हाँ मेरा यूट्यूब चैनल भी नतून है, सोशल मीडिया हम कभी नहीं आऊँगा, ये मेरा सोच भी नहीं था, फिर भी आ गया। लेकिन मुद्दा यही है जे मेरा अंदर जो खौफ हो रहा है, इसीलिए आपका साथ शेयर कर रहा हूँ। वर्तमान का हम लोग का जो कंडीशन है और फ्यूचर में हम लोग कहाँ पे जाऊँगा, फ्यूचर जनरेशन के लिए हमरा कहाँ लिख के जाऊँगा, ये बात हम लोग का सोचना ही पड़ेगा। जय हिंद, वंदे मातरम। আমার পশ্চিমবঙ্গবাসী জিন্দাবাদ, আমার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জিন্দাবাদ। আমি যদি জয় শ্রীরাম ধ্বনি দিই সেটাও আমাকে বাইট দেওয়া হয়ে যাবে এ আরএসএস বিজেপি। তো হিন্দু তুমি এক হও, আরএসএস বিজেপি আমরা সব সংহত হতেই হবে, যে যাই বলুক। থ্যাংক ইউ ভেরি মাচ।